প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজার 5 দিনব্যাপী উৎসব। আনুষ্ঠানিকতার শুরুতে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এদিন স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্রমতে আজ উমামর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দুর্গার স্মৃতিতে দেয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন। আজকে একটু মনটা খারাপ, মা চলে যাবেন, আবার একটা বছর পরে আসবেন। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার যে জয়, সেই জয়টাই মূলত বিজয় দশমী। আমাদের খুব খুব আনন্দ লাগছে, মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরো দুঃখ লাগছে। আর সিঁদুর খেলাটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মায়ের কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবল সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, দেশের মানুষ আমরা সবাই যেন খুব ভালো থাকি, সামনের দিনগুলো যেন সবার খুব ভালো হয়। দশমীর আনন্দ বিষাদের আরো খবর জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সহকর্মী সাদিয়া কানিজ এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাদিয়া, বিজয়া দশমীতে মণ্ডপগুলোতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, এছাড়া পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আমাদের জানাবেন। সিনথিয়া, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সেই সাথে আসলে আজ সকালে দশমীর যেই আনুষ্ঠানিকতাগুলো বিহিত পূজার মধ্য দিয়ে সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং ভক্তদের মাঝে যথারীতি অঞ্জলি দেয়া হয়ে ভক্তরা অঞ্জলি প্রদান করেছেন দেবীর চরণে। সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু শেষ হয়েছে। এখন যেটি চলছে, দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অপরের গালে ছুঁয়ে দিচ্ছেন এবং সিঁথিতে করে নিচ্ছেন। তো সিঁদুর খেলার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন চলছে। আমার পেছনে হয়তো আপনি দেখতেই পাচ্ছেন যে যেসব হিন্দু সম্প্রদায়ের যারা বিবাহিত নারী আছেন তারা একে অপরের সাথে আসলে সিঁদুর খেলায় খেলছেন এবং তারা কিন্তু এটির মাধ্যমে বিশ্বাস করেন যে এই সিঁদুর দুর্গার চরণের যে সিঁদুর সেটি মাথায় গালে পড়লে কিন্তু আসলে তাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকবেন, স্বামীর মঙ্গল হবেন, কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন আসলে হতে হবে না তাদের স্বামীকে, এমনটি তারা বিশ্বাস করেন। এবং আমরা অনেক নতুন বিবাহিতদের সাথে কথা বলেছি, স্বাভাবিকভাবেই এটি তাদের জন্য অনেক বড় একটি বিষয়, কারণ প্রথমবারের মতো তারা সিঁদুর খেলায় খেলছেন। আর এর আগে ভক্তরা কিন্তু দেবীর কাছে বন্দনা জানিয়েছেন অনেক রকমের। তারা বলছেন যে সব ধরনের অনাচার অবিচার যেন বন্ধ হয়, দেবী যেন সব কিছুর অবসান ঘটিয়ে তবেই যেন ফেরেন। সেই সাথে কিন্তু আসলে সবার মধ্যে এক ধরনের বিষাদের রাগিনী আমরা দেখতে পাচ্ছি, কারণ দেবী দুর্গা আজ কৈলাসে ফিরে যাচ্ছেন, আরও 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। তো সেই জায়গা থেকে কিন্তু সবাই আসলে মন খারাপ কিছুটা, তবে সবাই সেজে এসেছেন সুন্দর করে, আনন্দ উৎসবও করছেন, আবার মন খারাপও। তো এভাবেই আসলে পূজার আনুষ্ঠানিকতা চলছে এবং এরপরের যেসব আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ, সব মণ্ডপের আনুষ্ঠানিকতা শেষ হলে তবে সব এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণের আশেপাশে সব মন্দির থেকে আসলে প্রতিমা নিয়ে আসা হবে এবং ঢাকার ওয়াইজ ঘাটে আসলে বিসর্জনের জন্য সবাই প্রস্তুত হবেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদের কাছে, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ অবস্থা। সাইফুল, জানাবেন যে সেখানে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে চট্টগ্রামের সর্ববৃহৎ যে পূজা মণ্ডপ সেটি জংশন হলে আন্দরকিল্লায়। এখানে কিন্তু আমি যদি আসলে বলে থাকি আজকে যেহেতু বিজয়া দশমী, একটা বাড়তি আনন্দ কিন্তু এখানে হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু আসলে খুব নাচ গানের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের আজকের এই দিনটিকে স্মরণ করছেন। তারা বলছেন, আসলে ভক্তরা বলছেন যেহেতু বছরে একটি মাত্র দিন আজকের এই দিন, সেহেতু একটু বাড়তি আনন্দই কিন্তু যোগ করেছে তাদের মধ্যে। এবং এখানে কিন্তু যতগুলি
পূজা মণ্ডপ আছে প্রত্যেকেই কিন্তু আসলে ধীরে ধীরে শোভাযাত্রা শেষে যার যার সময়ে তারা কিন্তু নিয়ে যাবেন এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু আসলে এটি শেষ হবে এবং প্রত্যেকে কিন্তু একটু অন্যরকম আনন্দ ফিল করছেন এবং তারা বলেছেন আসলে আজকের এই দিনটার মতো আনন্দ তারা কিন্তু আর কোথাও পাবে না। আপনি যদি আমাদেরকে একটু বলেন আসলে আজকে কেমন আনন্দ লাগতেছে আপনাদের কাছে এবং বিসর্জন দিবেন। হ্যাঁ অবশ্যই আসবো। আর এখানে অনেক মজা করে, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। এটা আমাদের ইমোশন একটা। আজকে কি মন খারাপ আপনাদের? বুঝিনি মন খারাপ না, একটু তো মন খারাপ হবে যে আবার রেগুলার লাইফে ফিরে যেতে হবে, তাও আবার অপেক্ষা করতে হতে দিনটা চলে আসবে। শুনছিলেন আসলে একজন ভক্তের বক্তব্য, তারা জানানো স্বাভাবিকভাবেই মন খারাপ যেহেতু আসলে আজকে বিসর্জন দিতে সেই জন্য এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আসলে খুব আনন্দ হচ্ছে, অনেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এগুলি নিয়ে, বিশেষ করে চট্টগ্রামের। আপনাদের দুজনকে ধন্যবাদ।